أرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহাব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ করার মালিককে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে না নাই? আমাদের মতো কত মানুষ অসহায় অবস্থায় মানুষের কাছে দু হাত বাড়ায়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছেন। অনেক মানুষ আছে সব কিছু বলতে পারে কিন্তু দুই হাত নাই, ঠিক না? সব কিছু বলতে পারে কিন্তু দুইটা পা নাই। আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রাখছেন, তার জন্য আমরা আবারও শুকরিয়াটুকু আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? শুধু লাভ আর লাভ। দুনিয়াতে বেঁচে থাকলে একবার আলহামদুলিল্লাহ বলা অনেক লাভ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم। এই আয়াতরে আমরা তিন ভাগে ভাগ করব। কয় ভাগে? খেয়াল করবেন সবাই। প্রথম অংশ হলো فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم। এটাই এক ভাগ।
দ্বিতীয় ভাগ আয়াতিম মুফাসসালাত, আয়াতের 3 নম্বর 2 নম্বর। فاستكبروا وكانوا قوما مجرمين। আয়াতের 3 নম্বর অংশ, 3 নম্বর ভাগ। প্রথম নম্বর ভাগে আল্লাহ বুঝিয়ে দিলেন যে কাদের উপরে আমি আযাব গজব নাজিল করছি। খেয়াল করবেন সবাই, কথা বলবেন। 1 নম্বর কি? প্রথম অংশে আল্লাহ জানাইতে চান কার উপরে, কোন মানুষের উপরে, কোন জাতির উপরে আমি আযাব গজব নাজিল করছি। 2 নম্বর, কোন ধরনের আযাব আমি দিছি, কোন কোন আযাব আমি ওই জাতির উপরে দিছি। 3 নম্বর ভাগে কোন কারণে আমি আযাব দিছি। কয়টা ভাগ হয়েছে খেয়াল করেন? কয় ভাগ হয়েছে? আমরা যারা আছি কুকুরের সামনে, বিড়ালের সামনে, খেয়াল করেন, কুকুরের সামনে, বিড়ালের সামনে, 4 পায়া জন্তুর সামনে, পশুদের সামনে, জানোয়ারদের সামনে আলোচনা করলেও এগুলা শুনে, বুঝে না কথা? এগুলা কি শুনে, কিন্তু তারা আমল করে না, বুঝে না কথা? আমাদের মধ্যে কিছু মানুষরূপী জানোয়ার আছে, মানুষরূপী পশু আছে, তারা এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বাইর করে পশুর মতো তারাও কোনো আমল করে না, বোঝা নাই কথা? তারাও কি শুনতে পারে কিন্তু মানতে রাজি না। ওজোর 50,000 টাকা, 60,000 টাকা, 1 লক্ষ টাকা কোনো বিষয় না। আপনি বক্তা দাওয়াত দেন, কিন্তু এই বেটা যেদিন ওয়াজ হয় এদিন এই নামাজ পড়ে না, বোঝা নাই কথা? কি এই দিন নামাজ পড়ে না। তা আমার কথা হলো, ওয়াজ শুনবেন, আলোচনা শুনবেন, বক্তব্য শুনবেন আমলের নিয়তে। কিসের নিয়তে? আমল নিয়তে শুনতে হবে। শুনলাম আর কানের মজা নিয়ে গেলাম, কানের মজা অতটুকুই, দুনিয়া পর্যন্ত, আখিরাত পর্যন্ত পৌঁছবে না, আখিরাত পর্যন্ত পৌঁছবে না। তে অন্তরের কান লাগায়া, দিলের কান লাগায়া শুনতে হবে। এই আয়াতরে কয় ভাগে ভাগ করছি খেয়াল করেন? কয় ভাগে? 3 ভাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم। আল্লাহ প্রথম নম্বর অংশ জানিয়ে দিলেন ওই জাতির উপরে আমরা আযাব গজব নাজিল করছি। 2 নম্বর, কোন ধরনের আযাব জানিয়া নাও। 1 নম্বর হলো তুফান নামক আযাব দিয়া, 2 নম্বর হলো জারাত নামক আযাব দিয়া, 3 নম্বর হলো কুম্মাল আযাব দিয়া, 4 নম্বর হলো ওয়াদ্দাফাদিআ, 4 নম্বর 5 নম্বর হলো ওয়াদ্দাম আযাব দিয়া। আযাব সর্বমোট হলো 5 প্রকার। কয় প্রকার? আল্লাহ তারপরের অংশের মধ্যে জানিয়ে দিলেন আয়াতিম মুফাসসালাত, তাদের উপরে আযাব কেমন ছিল, এমনকি তাদের উপরে কিসের জন্য আযাব হইল আমরা জানার দরকার আছে না নাই? আযাব কেন হলো? আল্লাহ ডাক দিয়া বলেন ফাস্তাকবারু, ওই জাতি তারা বেড়াগিরি করছিল। কি গিরি? কথা কনা, কি গিরি? বেড়াগিরি করেছিল, ক্ষমতার অহংকার করছিল, ক্ষমতা পাইয়া যা মনে চাই তা করেছিল। ফাস্তাকবারু, ক্ষমতা পাওয়ার পরে উল্টা পাল্টা কাজ করে, এরকম আছে না নাই? আল্লাহ কয় ফাস্তাকবারু, ওই জাতি ছিল তারা পাপিষ্ট, ওই জাতি ছিল গুনাহগার, ওই জাতি ছিল জালেম। কারণ হলো ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ওই জাতি নিজের নিয়ে বড়াই করত, নিজের ক্ষমতা নিয়ে অহংকার করত। বলে ওইটা কোন জাতি? বলেন ফেরাউনের জাতি, তারা বড় অহংকার করত। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অহংকার করেছিল। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, ও মুসা পয়গাম্বর, আপনার যারা উম্মত হবে তাদের দুর্দশা আমাদের থেকে ভালো হবে না, তাদের দুর্দশা আমাদের থেকে খারাপ হবে। কারণ হলো আমরা এখন বর্তমানে ক্ষমতা, কিসের?
আমরা বর্তমানে ক্ষমতার, দেখবেন যে মানুষের উপরে চেয়ারের ক্ষমতা আইসা যা, চেয়ারের শক্তি আইসা যা, ওই মানুষ বেশিরভাগ পশু হইয়া যায়। কি হয়? পশু হইয়া যায়। কারণ হলো যারে মনে চায় তারে দৈরালা, যারে মনে চায় তার নামে মামলা দিয়ালা। আল্লাহ বলেন ফাস্তাকবারু, তোমরা ক্ষমতার অহংকারী করিও না, ক্ষমতার বড়াই দেখাইও না। ওই ফেরাউনের দল বাহিনী তাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ডাক দিয়া বলছিল, ও মুসা পয়গম্বরে, উম্মতেরা শোনো, আমরা তো ক্ষমতাবান, আমাদের জন্য আমাদের সাথে তোমরা শক্তি দিয়ে পারবা না, আমাদের সাথে তোমরা কৌশলেও পারবা না, আমাদের সাথে তোমরা টাকা দিয়েও পারবা না, আমাদের সামনে তোমরা কোনো কিছুই দিয়া পারবা না। যখন তারা ক্ষমতার বড়াই করেছিল, মুসা পয়গম্বর কিছুদিন পরে দেখতে পাইল তাদের ক্ষেতের জমিগুলা, ফসলগুলা, তাদের যা কিছু ছিল সব কিছু চূর্ণ বির্ণ চুর হয়ে গেল। এমন সময় ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আমরা তো ক্ষমতা দেখাইছিলাম ফাস্তাকবারু, বেড়াগিরি দেখাইছিলাম, আমরা তো ফাস্তাকবারু, আমরা ক্ষমতার অহংকারী দেখাইছিলাম। ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের থেকে ওই আযাব গজব আল্লাহ তুইলা নেই। কার কাছে যায়? কার কাছে যায়? মুসা নবীর কাছে। কার কাছে? মুসা নবীর কাছে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার মালিকের কাছে বলেন আমাদের ফসলাদি যেন নষ্ট না হয়, আমাদের ক্ষেত কামর যেন নষ্ট না হয়, আমাদের মাছের স্বাদ যেন নষ্ট না হয়। ও পয়গম্বর দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, বলার সাথে সাথে মুসা পয়গম্বর ওই জাতির অহংকারের কারণে ডাক দিয়া বললেন, তোমরা আমি দোয়া করতে পারি, কিন্তু তোমরা বলো ওই ধরনের অহংকার কোনোদিন করবা না, ফাস্তাকবারু, তোমরা কোনোদিন বেড়াগিরি করবা না, কোনোদিন ক্ষমতার বড়াই দেখাইবা না, কোনোদিন শক্তির বড়াই দেখাইবা না, তোমরা বলো, তোমরা ওয়াদা করো। ওই জাতি বললেন, ও মুসা পয়গম্বর, আমরা ওই ধরনের অহংকার আর বেড়াগিরি কোনোদিন দেখাইতাম না। কার সামনে কয়? মুসা পয়গম্বরের সামনে। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, যাও যাও। মুসা পয়গম্বর দোয়া করলেন, ওরে মালিক, তাদেরকে ক্ষমা করিয়া দাও, তারা বুঝে নাই। কিছুদিন পরে দোয়া করার সাথে সাথে ওই আযাব গজব আমার আল্লাহ উঠায় নিলেন আসমানের মধ্যে। কিছুদিন পরে যখন দেখা যায় জমিন ভালো হয়, মাছের চাষ ভালো হয়, বিভিন্ন ধরনের বিভিন্নতা ভালো হইতেছে, তখন আবার দেখা যাইতেছে তারা আবার ডাক দিয়া বলতেছে, যত কারণের আযাব গজব ছিল মুসা নবীর উম্মতের লাইগা। কার লাইগা? মুসা নবীর উম্মতের কারণে আযাব গজব ছিল। মুসা পয়গম্বর ডাক দিয়া বলার সাথে সাথে তারা মানতে রাজি না, বলে আমাদের জন্য আযাব গজব আসছিল, ওই ধরনের কথা মানতে রাজি না। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমাদের কারণে আযাব আসছিল, তোমাদের কারণে গজব আসছিল, ওইটা যদি মাইনা নাও তাহলে জমিনের মধ্যে আর কোনো ফিতনা ফাসাদ হবে না, জমিনের মধ্যে আসমান থেকে আর কোনো আযাব গজব নামবে না। তারা বললেন, না না মুসা পয়গম্বর, আপনার উম্মতের জন্য, আপনাদের জন্য আযাব গজব আইছে। মুসা পয়গম্বর কিছুক্ষণ পরে দেখে 5টা আযাব তাদের সম্মুখীন হয়ে গেছে। কয়টা? 5টা আযাব সম্মুখীন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সাথে সাথে ওই 5টা আযাব দিয়েছেন। আল্লাহ মহান ওয়া তাআলা বলেন, ওয়া আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাতি'a ওয়াদ দাম আয়াতিম মুফাসসালাত। আল্লাহ বলেন, 1 নাম্বার, আমি তাদের উপরে তুফান নামক গজব দিয়ে আমি তাদেরকে একটা পরীক্ষা করছিলাম। কি নামক? তুফান। 2 নাম্বার হলো ওয়াল জারাদা, জারাদা নামক তুফান দিয়া, জারাদা নামক আযাব দিয়া আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। 3 নাম্বার হলো কুম্মালা নামক আযাব আর গজব দিয়া তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়াদ্দফা দিয়া, 5 নাম্বার হলো ওয়াদ্দম দিয়া। তারপরে তারা মানতে রাজি না। ওই সাথে সাথে 5টা আযাব যখন আইসা পড়লো, তখন আবার মুসা নবীর দরবারে গেছে। কার দরবারে? মুসা নবীর দরবারে গিয়া বলতেছে, মুসা পয়গম্বর,
আমাদেরকে শেষবারের মতো ক্ষমা কইরা আল্লাহর কাছে দোয়া করেন। আযাব আর গজবের সম্মুখীন আমরা হয়ে গেছি। বলে কিসব আযাব দেওয়া হয়েছে? বলে আমাদের মধ্যে তুফান নামক গজব হয়েছে, আমাদের মধ্যে উকুন নামক গজব হয়েছে, আমাদের মধ্যে রক্ত নামক গজব হয়েছে, আমাদের মধ্যে ইঁদুর নামক গজব হয়েছে। বিভিন্ন ধরনের আযাব আর গজব আমাদেরকে ঘিরে ফেলেছে চারিদিক দিয়া। তাড়াতাড়ি কইরা আমাদেরকে বাঁচান। তাড়াতাড়ি কি? তাড়াতাড়ি বাঁচান। মুসা পয়গম্বর বললেন, এখন ওয়াদা করো, যদি ওইগুলা দোয়ার মাধ্যমে আল্লাহ মীমাংসা করে দেন, আল্লাহ যদি আসমানের মধ্যে উঠায় নেন, তোমরা কি করবা? বললেন মুসা পয়গম্বর, ওই 5টা যদি আযাব আর গজব আসমানের মধ্যে উঠে যায়, আল্লাহ যদি নিমিষে শেষ করে দেন, তাহলে আমি ওয়াদা করলাম, আমরা কওমের প্রত্যেকটা মানুষ ওয়াদা করলাম, তাড়াতাড়ি কইরা আমরা ঈমান আনবো। কি করতেছে? ঈমান আনবো। তারা যখন বলছে, মুসা পয়গম্বর দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আমার কাছে আসছে আপনার কাছে দোয়া করার জন্য, রব হিসাবে আমি দোয়া করতেছি, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পর মুসা পয়গম্বর তাদেরকে জানায়া দিলেন যে তোমাদের ঘোষণা করা হয়েছে, তোমাদের ক্ষমা ঘোষণা করা হয়েছে, যাও যাও তোমাদের ক্ষমা করে দেওয়া হইল, তোমরা ঈমান আনো। তারা বললেন, না না, আমরা এখনো ঈমান আনবো না। পিছলা জাতি। কি জাতি? পিছলা জাতি। কিন্তু তারা তারপরে কি করেন নাই? তারপরে তারা কি না? ঈমান আনতে, তারা ঈমান আনতে রাজি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদেরকে দিয়ে হবে না। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। তারা একটা পাপিষ্ঠ সম্প্রদায়, তারা একটা পাপিষ্ঠ মানুষ, তারা পাপিষ্ঠ জাতি। ওই জাতিকে কখনো কল্যাণের দিকে আনা যাবে না, তারা হলো পাপী। আমাদের যে দেশে আযাব গজব হয়, সব কিন্তু আমাদের লেগে। কার লেগে? সূরা রুমের আল্লাহ পাক রব্বুল আলামিন 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ বলেন, জলে এবং স্থলে সমুদ্রের মধ্যে যা কিছু আযাব গজব আছে, সব কিছু তোমাদের হাতের কামাই। কি জানিস? হাতের কামাইয়ের ফলাফল। হাতের হিসাবে হাতের কামাই যেন করছি, ওইটার ফলাফল আল্লাহ আমাদেরকে কিছু আযাব আর গজব দেয়। কিছু কি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলেন, তোমাদেরকে কিছু আংশিক আযাব আর গজব দেন, তোমরা যেন অপরাধের রাস্তা থেকে, ওই অপরাধ যে অপরাধ করলে আল্লাহ আযাব গজব দেয়, ওই রাস্তা থেকে যেন তোমরা ফিরে আসতে পারো, তার জন্য কিছু আংশিক আযাব আর গজব দিয়া থাকেন। কি করে থাকেন? আযাব আর গজব দিয়া থাকেন। বলে কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, কিছু আংশিক আযাব আর গজব দিয়া থাকেন কেন? তোমরা যেন এই রাস্তার থেকে ফিরে আসতে পারো আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আমাদের এই এলাকার মানুষে মনে করে যে আমাদের এদিকে তো আযাব গজব আইছে না, আইছে তো আপনার বুড়িসঙ্গের দিকে। কোন দিকে? বুড়িসঙ্গের দিকে। আমাদের এদিকে তো আযাব গজব আইছে না, এখন নোয়াখালীর দিকে। আমাদের এদিকে আযাব গজব আইছে না, আইছে তো ফেনীর দিকে। তুমি যে অপরাধ করছো, ফেনীর দিকে আয়া দেখাইতেছে যে তোমার কাছে আসতে পারে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বোঝা নাই কথা? এখনো সময় আছে, এখনো সময়টা বাকি নয়। তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আযাব আর গজব আসতে পারে। আল্লাহ বলেন, ফেনীর দিক থেকেও আসতে পারে, বুড়িসঙ্গের দিকে আসতে পারে, তোমাদের নোয়াখালীর দিকে আসতে পারে। এখনো তোমরা সোজা হয়ে যাও। কে কয়? আল্লাহ কয়, কি হোক? সোজা হয়ে যাও। আগের থেকে সোজা হওয়ার দরকার আছে না নাই? সোজা হইতে হইলে মৃত্যুর আগে সোজা হতে হবে, মৃত্যুর পরে সোজা হওয়ার কোনো রাস্তা না। তারপরে আল্লাহ বলেন,
فأوردوا فأرسلنا عليهم السيل العرم। সাইলিল আরিম অর্থ হলো ফাওরাদু ফারসালনা, তোমাদের মধ্যে আমি আল্লাহ আযাবার গজব পাঠাইলাম এক ধরনের প্রাণী দিয়া। এক ধরনের কি দিয়া? প্রাণী দিয়া। বাঁধ ভাঙা, বাঁধ আমরা দেই কেন? বুঝে না সবাই। বাঁধ আমরা কেন দেই? যেন পানি আটকাতা হে। পানি কি করে তাহে? আটকাতা হে। এক যুগের মানুষ ছিল, ওই আয়াতের মধ্যে বলেন ফাআরাদু ফারসালনা আলাইহিমুল সাইলিল আরিম, যে তোমাদেরকে আরিম শব্দের অর্থ হলো বাদ দেওয়া। ওই বাদ এক জাতি ছিল, তারার মধ্যে সব ধরনের অপরাধ বিদ্যমান ছিল। কি ছিল? সব ধরনের অপরাধ বিদ্যমান ছিল। তখন তারা কি করলো? তারা প্রতিদিন অপরাধ করে, যত অপরাধ আছে তাদের মধ্যে আছে, যত অপরাধ আছে তাদের মধ্যে আছে। ওই দল রাত্রে ঘুমায়, দিনের বেলা চিন্তা করে কোন সময় জানে আল্লাহ গজব দিয়ালায়। কি করে? আবার তার কাছে কিন্তু নদীও আছে। তাদের কাছে কি আছে? নদী আছে। ওই নদীর কাছে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একদল আপনার আযাবার গজব পাঠাইছে ইন্দুর দিয়া। কি দিয়া? ইন্দুর চিনেন না আপনারা? ইঁদুর পাঠাইছে একদল। ইঁদুর কিন্তু সাংঘাতিক, কোদাল সাথে লই আইছে। বুঝে না কথা? কোদাল কি সাথে লই আইছে। ইন্দুরে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোদাল লই আইছে না? না, কোদাল লই আইছি না, আমারে দিয়া দিছে। বুঝে না কথা? কোদাল আমারে দিয়া দিছে। ওই দল মানুষ যখন বাঁধ দিছে, ওই বাঁধের উপরে আইসা ইঁদুর আপনার প্রতিটা গর্ত করছে। কুরার সাথে সাথে তাদের কাছে খবর গেছে যে আল্লাহর পক্ষ থেকে ইঁদুর নামক গজব আইছে। কি নামক? ইঁদুর নামক গজব আইছে। আওয়ার সাথে সাথে আবার ইঁদুরের একটা জিনিস আছে, দুশ্মন আছে, ওইটার নাম হলো বিড়াল। বুঝে নাই কথা? ইঁদুরের দুশ্মনের নাম কি? বিড়াল। বিড়াল দেখলে ইঁদুর আর দাগাত্তা হে না। ইমাম সাহেব যদি খেলা দেখেন টেলিভিশনে আপনি বন্ধ করে আছে না নাই? ইমাম সাহেব দেখলে দেখবেন, বিড়ি যদি দেখেন এমনি সিঙ্গা টানতে আছে, দেখেন ফালাই দে, ঠিক না? হ্যাঁ, ওইটা বোঝা যায় তারা লেখা গজব। এটা তারা লেখা কি দেখা? গজব। অপরাধ আল্লাহরে দেখা, আল্লাহরে বই করে অপরাধ ছাড়তে হবে। কোন মানুষকে দেখা ছাড়লে কোনো লাভ হবে না। বানাইছে কেডা? আল্লাহ। বই করতে হবে কাকে? আল্লাহকে। তাহলে আমরা বই করি মানুষে, এই মালিক রে বই করি না। ওইদুর নামক যখন আযাবার গজব আইছে, তখন আপনারা তারা বিচারতেছে তার দুশ্মন আর একটা আছে বিড়াল, তারে দিয়া তারে সাইজ করান লাগবো। বিড়াল কিছু দইরে আনছে, আনার পরে ওই বাঁধের মধ্যে দিছে। বিলাই দেখেন মেও করলে আর ইন্দুর তাহে না। বিলাই মেও করলে ইন্দুর আর এই গড়ের আশেপাশে দেখতেন না ইন্দুর রে। কারণ হইলো এখানে দুশ্মন আছে। এখানে কি আছে? দুশ্মন। কোন সময় দইরা সাবাইলা সকল ইন্দুর ডাক দিয়া, বিড়াল যখন দিয়া গেছে বলে তোরা পাহারা দিবি, আমরা গিয়া নাক ডেকে ঘুমাইতাছি রাত্রের বেলা। কি বেলা? রাত্রের বেলা গিয়া ঘুমাইতেছে। ঘুমানোর সাথে সাথে আপনার ইঁদুর আপনার বিড়াল রে একটা বাসন দিছে। কি দিছে? বাসন। বুঝেননি? আমাদের দেশের বাসন কিন্তু অন্যরকম। দেশ যদি উন্নতি করতে চাও, তাহলে আমাদের নারী পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। আমাদের দেশের বাসন, আমাদের দেশের কি? আচ্ছা বলুন তো, গরু আর ছাগল যদি দুইটা দেন, কোন সময় আলইব? হ্যাঁ, এখানে দেখবেন গরুরও সমস্যা হইব, যে আলবাইব হেরও সমস্যা হইব, ছাগল গরু দুটা জাগাত মরব। বুঝা নাই কথা? মহিলা আর পুরুষ দিয়া কাঁধে কাঁধ মিলে কাজ করা, এটা ইসলামে বৈধ করে নাই। বুঝা নাই কথা? এটা অবৈধ কাজ, কোন সময় বৈধ করে নাই। কারণ হলো নারীরে মহরণা দিয়ে বিবাহ করে গড়ে থাকার জন্য। বুঝা নাই কথা? কি দেওয়ার জন্য? আমাদের দেশের স্লোগান উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের দেশের কি স্লোগান? উল্টা পাল্টা হয়ে গেছে। তার জন্য দেশে আযাবার গজব বেশি আয়ে। কি কথা বলছিলাম? ওই বাঁধের মধ্যে বিড়াল মেও মেও করে আর ইন্দুরে একটা বাসন দিছে জুড়ে সুরে, আমরা আল্লাহর পক্ষ থেকে আযাবার গজব হয়ে আসছি, যদি তোমরা মেও মেও করো আর আমাদের কাজে বাধা দাও। কে কইতাছে? ইন্দুরে কইতাছে, আমাদের কাজে যদি বাধা দাও, সবে মিল্লা এমন সাবানি সাবামু বা হাড্ডি কুড্ডি কিছুই রাখতাম না। বুঝে নাই কথা?
হাড্ডি গুটি কিছুই রাখতো না, কইতেছে কাটা এই দূরে কইতেছে, বুঝেন না কি পাওয়ার দিছে আল্লাহ। কুদাল সাথে কইরা লইয়া আইছি, আল্লাহ দিয়া দিছে। তখন বিড়াল তো আপনার এই বাসনি না, না আমরা এখানে আর থাকলে চলবো না। তখন বিড়াল বাইকে গেছে গা, ইঁদুরের কাজ করতেছে। ইঁদুর দেখেন ফাহা গড়ইল নিচেদা কিন্তু মাটি কাটটা সমান করে না, আছে না নাই? হ্যাঁ, দেখেন গড় কিন্তু কুড়াল লাগে, মাটি কুড়াল লাগে, কিন্তু ইন্দুর কিন্তু স্পেশাল ভাবে তারা কামলা আলাদা বোঝা যায়। তখন তারা গিয়া নাক ডাইকা ঘুমাইতেছে। ওই দলটা, যে দল যত অপরাধ আছে সব অপরাধের সাথে জড়িত আছে, ওই দলটা আপনার ঘুমাইতেছে নাক ডাইকা গিয়া। কিছুক্ষণ পরে দেখে অরর 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 শব্দ আইতেছে। একজনে ডাক দিছে, দেখা যাচ্ছে অররায়া যখন গেছে সব জাতির উপর দিয়া ওই পানির স্রোত গিয়া দেখা যায় তাড়াতাড়ি করে মানুষ মনে হয় 100-এর ভিতরে 99 ভাগই মানুষ মারা গেছে। 99 ভাগ কি মারা গেছে। কোন কারণে মারা গেছে? অপরাধ। তাদের মধ্যে কি ছিল? অপরাধ ছিল। একজন যদি সমাজের ভিতরে অপরাধ করে 100 জনের উপরে আযাবার গজব আসতে পারে। বুঝে নাই কথা? আযাবার গজব আসতে পারে। আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ মসজিদের ভিতরে শপথ করে। কয়েকদিন আগে একটা শপথ দেখছি ফেসবুক ইন্টারনেটের ভিতরে, কমিটি, মসজিদ কমিটির শপথ করাইতেছে। কারা করে? ইমাম সাহেব। কারা করা? ওখানে আবার দেখা যায় কিছু কিছু কমিটি আছে ইমাম সাহেবের শপথ করা। ওই কাজে বাধা দিতে পারবেন না, ওই কথা কয়েন না, ওই ধরনের সমস্যা আছে। দেখা যাচ্ছে তারা হুজুররে শপথ করা। এরকম আছে না নাই? এরকম ফাউল লোক আছে না নাই? শপথ করে যে ইমাম সাহেব আপনি করাইতেন কে লিখিয়া? ইমাম সাহেব তো কোরআন হাদিস কইব, আপনি তো সারা দিন যদি আপনারে কই যে একটা কোরআন হাদিস কন, তো পারতাম না। আছে না নাই? হ্যাঁ, তাহলে শপথ করাইবে কেটা? বুঝে না কথা? সবাই কর না, করাইবে কে? ইমাম সাহেব। শপথটা কি করাইছে বুঝেন? দাঁড় করায় বলতেছে, সবার তো কাগজ দিছে পড়ার লাগিয়া। শপথ কি করাইতেছে? এলাকার ভিতরে যত ধরনের অশ্লীলতা বেহায়াপনা আছে সবকিছু বন্ধ করতে হবে। কেডা কইতেছে? ইমাম সাহেব। আর সাথে সাথে কেডা কইতেছে? মসজিদ কমিটির যারা আছে সবাই কইতেছে। 2 নাম্বার, যদি মসজিদ কমিটির থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে। এই মসজিদে না খালি যা নয় জানে কই এখানে নামাজের সময় যা প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আর দাড়ি বাকনা দাড়ি কাছা যত ছাঁচা আছে টেলিভিশনের ফাইল চাইতে পারতেন না। বুঝে না কথা? এই বিষয় গিয়া সার ডিপজলের ছবিটা এরকম আছে না চাচা? গিয়া কয় সার চাইতে গেলে মান্নার ছবিটা এরকম আছে নি? এই সকল কোন সময় মারব? কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? তাইলে প্রত্যেকটা জায়গা এখনই বর্তমানে সময় শপথ নিয়ে এখন এলাকার ভিতরে, দেশের ভিতরে, জেলার ভিতরে আমরা শপথ নিয়ে কাজ করতে হবে আর এগিয়ে যেতে হবে। কি নিয়ে? শপথ নিয়ে যে আমরা কিসের জন্য দুনিয়াতে আসছি। আজকে 2 মিনিট কথা বলবো আমি, মানুষ এখনো আসতেছে। 2 মিনিট কথা বলি, সবাই খেয়াল করেন। আমরা দেখবেন যারাই আছে এখানের মধ্যে বেশিরভাগ দেখবেন গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত। গুনাহের মধ্যে কি? নিমজ্জিত। আমরা গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? 4 বছর হয়েছে আইছি, কাছাকাছি 4 বছরের। 4 বছর ধরে 2 বেলা আমি পড়াই। কয় বেলা? 1 বেলা হইলে আশারের পর, আর 1 বেলা হলো মাগরিবের পর। কয় বেলা হয়েছে? 2 বেলা। যদি বলি যে মাগরিবের নামাজের পর সূরা কেরাত শুদ্ধ করার জন্য সবাই একটু বসবেন, চাচারে আর সালাম ফিরে পাওয়া যায় না। বুঝে নাই কথা? তাইলে বোঝা যায় চাচা সব পারে। বুঝেন না কথা? তাইলে বোঝা যায় কি চাচা সব পারে। যদি সূরা ফাতিহা জিজ্ঞাসা করলো হুজুর আইতাছে আপনি একটু বন, বুঝে নাই কথা? তাইলে চাচা আপনার জিন্দেগিতে 50 বছর, 60 বছর, 70 বছর পার্সেন্টটা কিটা? বুঝে নাই কথা? এখনো কি সূরা কেরাত শিকার সময় না? মানে সময় কিনা? কমপক্ষে 5টা ঠিক করতে হবে। কারণ কি? নামাজ পড়তে হইলে 5টা। আর যদি 5টা সূরা না পারেন 6 শুদ্ধ করে, এটা মানুষ দেখেন না নামাজ পড়ে কোনো লাভ হয় না। মানুষ দেখেন না নামাজ পড়ে কোনো লাভ হইতো না। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না।
রুকু কবুল হবে না, কারণ হলো রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। যদি আপনার ডাক্তারের দ্বারা যান, ট্রিটমেন্ট যদি সুন্দর করে না করে, তো রোগ দেখেন উল্টা পাল্টা হয়ে যাবে। বুঝার নাই কথা? রুকু সেজদা যদি চাচারে কই, চাচা রুকু সেজদা টেক করার লাগে 2 মিনিট বন্যা, ওর সময় নাই। যদি বলে যে আপনার ঘর ঠিক করতেছে, 8 ঘন্টা কাজের লোকে কাজ করে, কয় ঘন্টা? 8 ঘন্টা কাজের লোকে কাজ করে, 8 ঘন্টা কাজের লোকের সাথে লাগা থাকে। বুঝা নাই কথা? যদি চাচা এখন তো সময় আছে, কয়েন না, মেস্তররা পাহিবাস। বুঝা নাই কথা? মেস্তররা কি বাস? পাহিবাস। কইটা কাম কি আলি না, কই ঘরের ভিতরে তাহন লাগবো। বুঝা নাই কথা? এই ঘরের ভিতরে কি করার লাগবো? 8 ঘন্টা দিছেন, এই ঘরের ভিতরে তাহন লাগবো এই বইয়ে। আর আল্লাহরে আখিরাতের জন্য কয় মিনিট দিছেন? বুঝা নাই কথা? আখিরাতের জন্য কয় মিনিট দিছেন চিন্তা করছেন? কইলেই দেখবেন দৌড় মারে। এখন থেকে ইনশাল্লাহ নিয়ত করতে হবে, সূরা কারাত শিয়ন লাগবো। মানুষ দেখেন না নামাজ পড়ে লাভ নাই, মানুষে বই করে লাভ নাই, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কথাগুলোর উপরে উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল